স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ এবং কন্ডিশন স্পেসিফিকেশন অনুযায়ী কিভাবে একটি সিভি তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে কিছু ওয়ার্কিং প্রসিডিউর দেওয়া রয়েছে এবং নিচে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এবং আমাদের কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। এই স্যাম্পল, কন্ডিশন এবং ওয়ার্কিং প্রসিডিউর অনুযায়ী আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো চলুন শুরু করি। সো 1 নম্বর পয়েন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE অ্যাজ পার রেকর্ড ফর দ্য জব। সো জবের রেকর্ড অনুযায়ী আমাদের PPE ঠিক রয়েছে কিনা সেটা আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে। 2 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা রয়েছে যে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ওয়াশ রিক্রুটমেন্ট ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন প্রসেস। সো ডেমনস্ট্রেশন প্রসেস অনুযায়ী আমাদের ওয়াশ ঠিক রয়েছে কিনা সেটা আমাদের নিশ্চিত করতে হবে। 3 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা রয়েছে যে রিড দ্য প্রোভাইডেড জব, আমাদের যে জবটা দেওয়া হবে অ্যান্ড স্পেসিফিকেশন শিট, জব বা স্পেসিফিকেশন শিট যেটা দেওয়া হবে সেটা ভালো করে পড়ার জন্য বলা হয়েছে। 4 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে কালেক্ট রেকর্ড টুলস ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো এই জবের জন্য যত ধরনের টুলস, ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের প্রয়োজন সবগুলোকে আমাদের সংগ্রহে রাখার জন্য বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে প্রিপেয়ার পিসি টু পারফর্ম দ্য জব স্মুথলি, আমাদের কম্পিউটারটা তৈরি করার জন্য বলা হয়েছে যাতে সুন্দরভাবে পারফর্ম করতে পারে সেজন্য। সো এই 1 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের পূর্ব থেকে ঠিক করে রাখার জন্য বলা হয়েছে। এরপর 6 নম্বর পয়েন্টটা আমরা দেখব। 6 নম্বর পয়েন্টটা আমাদেরকে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড ফোল্ডার ইন ডেস্কটপ। সো ডেস্কটপে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে বলা হয়েছে, তার নাম হবে রোল নাম্বার অ্যান্ড ইয়োর নেম। সো আপনার রোল নাম্বার এবং আপনার নাম দিয়ে ডেস্কটপ একটা ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা ডেস্কটপে চলে আসব, দেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব, দেন ফোল্ডারে ক্লিক করব এবং এখানে আমাদের যে রোল নাম্বারটা রয়েছে আমরা রোল নাম্বারটা দেব এবং আমাদের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করব। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা ডেস্কটপ স্ক্রিনে আমাদের রোল নাম্বার এবং আমাদের নাম দিয়ে একটা ফোল্ডার আমরা তৈরি করেছি। এরপরে আমাদের দ্বিতীয় যে স্টেপ আমাদের তারপরে যে স্টেপ রয়েছে এখানে 7 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল উইথ নেম জব 1 টু দ্য নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। সো এইমাত্র যে আমরা ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে জব 1 নামে আমাদের একটা ফাইল সেভ করার জন্য বলা হয়েছে। সো আমরা প্রথমে চলে আসি আমাদের ফোল্ডারটা আমরা প্রথমে ওপেন করব। ওপেন করার পরে ফোল্ডারের ভিতরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন নিউতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করার পরে আমরা এটাকে নাম দিয়ে দেব জব 1। জব 1 দিয়ে আমরা আমাদের ডকুমেন্টের ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের ডকুমেন্টটা হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জব 1 নামে একটা ডকুমেন্ট তৈরি করেছি। এ পর্বে আমরা যদি আমাদের স্টেপগুলো ফলো করি তাহলে দেখতে পাবো যে 8 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলা হয়েছে পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। সো আমাদের এবার পারফর্ম করতে হবে যে আমাদের যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে, স্যাম্পল দেওয়া রয়েছে এবং স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, সেগুলো অনুযায়ী আমাদের যে নির্দিষ্ট সময় রয়েছে তার ভিতরে কাজটা সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা এ পর্যন্ত শেষ করলাম, এর পরবর্তীতে 9 থেকে আমরা 14 নম্বর পয়েন্ট পর্যন্ত পরবর্তীতে ফলো করব। সো এবার চলে আসি নিচের দিকে। নিচে আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, জবের জন্য কিছু কন্ডিশন দেওয়া রয়েছে।
সো আমাদের এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে পেজ লেআউট ফর দ্য বোথ। সো দুইটা পেজের জন্যই আমাদের এই পেজ লেআউটটা সেট করার জন্য বলা হয়েছে। সো এখানে প্রথমে বলা হয়েছে পেজ সাইজ A4। সো আমাদের পেজ সাইজটা A4 থাকবে। এরপর রয়েছে পেজ ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, মার্জিন থাকবে নর্মাল। সো এই কাজটা আমরা প্রথমে করব। তো চলুন শুরু করি। সো আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টটাকে প্রথমে ওপেন করে নিব। ওপেন করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব, দেন এখান থেকে প্রথমে সাইজে ক্লিক করব, এখান থেকে প্রথমে A4 করে নেব, মার্জিনে ক্লিক করব, এখান থেকে নর্মাল করে নেব। সো আমাদের ফার্স্ট পেজ আমাদের A4 সাইজ এবং মার্জিনটা আমাদের অলরেডি ঠিক হয়ে গেছে। এরপর প্রথম পেজ পোর্ট্রেট এবং সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ করার জন্য বলা হয়েছে। এটা করার জন্য আমাদের এখানে সেকশন ব্রেক ব্যবহার করতে হবে। সো সেকশন ব্রেক ব্যবহার করার জন্য প্রথমে আমাদের ফার্স্ট পেজে কার্সর থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রেকে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবো যে আমাদের এখানে সেকশন ব্রেক নামে একটা অপশন রয়েছে। সো আমরা এখান থেকে নেক্সট পেজে ক্লিক করব। সো নেক্সট পেজে ক্লিক করলে এখানে যেটা হবে, এখানে আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট দ্য নিউ সেকশন অন দ্য নেক্সট পেজ। সো আমাদের এখানে নেক্সট পেজে একটা নতুন একটা সেকশন তৈরি হবে, এটাই আমাদের বলা হয়েছে। সো আমরা এখান থেকে নেক্সট পেজে ক্লিক করি। সো আমাদের নতুন সেকশন হয়ে গেল। দেন আমরা দ্বিতীয় পেজে কার্সর থাকা অবস্থায় আমরা এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব, দেন এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করব। তাহলে আমাদের ফার্স্ট পেজটা পোর্ট্রেট এবং সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পেজটা পোর্ট্রেট অবস্থায় রয়েছে, সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপ অবস্থায় রয়েছে। সো এটা আমাদের করার জন্য বলা হয়েছে, আমরা এটা করেছি। এরপরে যে স্টেপগুলো সেটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে আসলে আমাদের কি করতে হবে। এরপর এখানে বলা হয়েছে যে এডিশনাল সেটিং ফর দ্য সেকেন্ড পেজ অনলি। অতিরিক্ত যে সেটিংগুলো রয়েছে ওটা সেকেন্ড পেজে করার জন্য বলা হয়েছে। সো এটা আমরা একটু পরে করব। আমরা একটু মার্কিং করে রাখি যে আসলে এটা আমরা একটু পরে করতে চাচ্ছি। সো আমি এখানে স্টার দিয়ে রাখতেছি। এটা এডিশনাল যেটা রয়েছে, আমরা সেকেন্ড পেজের কাজ যখন করব তখন আমরা সেকেন্ড পেজের যে অতিরিক্ত যে সেটিংগুলো রয়েছে সেটা আমরা করে নেব। এবার আসি আমরা ফার্স্ট পেজের। সো ইংলিশ পার্ট ফার্স্ট পেজ। সো এখানে ফার্স্ট পেজে এখানে প্রথমে যেটা বলা রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের একটা শেপ ইনসার্ট করতে হবে আমাদের পেজের বাঁ পাশে স্যাম্পল অনুযায়ী। সো আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন স্যাম্পলের ভিতরে একটা শেপ ইনসার্ট করা রয়েছে আমাদের পেজের বাঁ পাশে। এভাবে আমাদের একটা শেপ ইনসার্ট করতে হবে। শেপের সাইজ হচ্ছে 11 ইঞ্চি আর 3.1 ইঞ্চি। সো এই সাইজের একটা শেপ আমরা ইনসার্ট করব প্রথমে। সো আমরা চলে এসে আমাদের ডকুমেন্টের ভিতরে ফার্স্ট পেজে চলে আসব। দেন আমরা এখানে প্রথমে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে রেক্টেঙ্গুলারে ক্লিক করব এবং আমাদের ডকুমেন্টের ভিতরে ফাঁকা জায়গায় ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের একটা রেক্টেঙ্গুলার চলে আসলো। এ পর্বে আমরা রেক্টেঙ্গুলার হাইট এবং উইডথটাকে পরিবর্তন করে দেব। এই জন্য রেক্টেঙ্গুলারটা সিলেকশন থাকা অবস্থায় আমরা উপর থেকে শেপ ফরম্যাট এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সাইজ দেখতে পাচ্ছি, আমরা হাইটটাকে হচ্ছে 11 ইঞ্চি করে দেব এবং উইডথটাকে 3.1 ইঞ্চি করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে আমাদের শেপটা ইনসার্ট হয়ে যাবে। এবার আমাদের এই রেক্টেঙ্গুলারটাকে আমাদের এই যে পেজের বাঁ পাশে এভাবে সুন্দরভাবে অ্যালাইন করে রাখার জন্য বলা হয়েছে। সো আমরা এটা করে পেলাম। এরপরে যে পরের স্টেপে আমাদের এখানে বলা হয়েছে এটা কালার দেওয়ার জন্য বলা হয়েছে। কালার কোডটা আমাদের এখানে বলা রয়েছে। সো আমরা কালার কোডটাকে এখান থেকে নিয়ে নেব। আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। দেন আমরা এই রেক্টেঙ্গুলার এটাকে সিলেকশন করব প্রথমে। করার পরে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, শেপ ফিলে ক্লিক করব, মোর ফিল কালারে ক্লিক করব, এখান থেকে কাস্টমে ক্লিক করব এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হেক্সাডেসিমেল কোড রয়েছে। সো আমরা এখান থেকে হেক্সাডেসিমেল কোডটাকে আমরা এখানে দিয়ে দেব। সো আমাদের কোডটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন F8
CBAD। সো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এই কোড অনুযায়ী যে কালারটা রয়েছে আমাদের সেই কালারটা কিন্তু চলে আসলো। আমরা যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি দেখতে পাবো যে আসলে এরকম একটা কালার আমাদের ওখানে রয়েছে। সো আমরা এটা দিয়ে দিলাম। সো আমাদের এই কাজটা শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ফটো লেখা রয়েছে। পিকচার সাইজ 1 ইঞ্চি 1 ইঞ্চি দেওয়ার জন্য বলা হয়েছে। বর্ডার সাইজ পিকচার বর্ডার হচ্ছে 3pt এবং বর্ডারের যে কালার সেটা ব্ল্যাক হবে। সো এই কাজটা আমাদের করতে হবে। আমরা চলে আসি আমাদের ডকুমেন্টের ভিতরে। দেন সর্বপ্রথমে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, রেক্টেঙ্গুলারে ক্লিক করব এবং আমাদের ডকুমেন্টের ব্ল্যাঙ্ক স্পেসে আমরা ক্লিক করব। তাহলে আমাদের একটা রেক্টেঙ্গুলার চলে আসবে। দেন আমরা এটার হাইট এবং উইডটাকে পরিবর্তন করে দেব। রেক্টেঙ্গুলারটা সিলেকশন থাকা অবস্থায় আমরা দেখতে পাবো উপরের দিকে শেপ ফরম্যাট নামে একটা অপশন থাকবে আমাদের, এটাকে ক্লিক করব। দেন আমরা এখান থেকে হাইট 2 ইঞ্চি উইথ 2 ইঞ্চি করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। সো আপনারা দেখতে পাচ্ছেন হাইট 2 ইঞ্চি উইথ 2 ইঞ্চি এটা হয়ে গেল। এরপর আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে শেপ ফিলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব। দেন এখান থেকে ফরম এ ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ইমেজ সিলেকশন করে দেব এবং এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। সো ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। এরপরে আমরা পুনরায় ইমেজটা সিলেকশন থাকা অবস্থায় শেপ ফরম্যাটে ক্লিক করব, শেপ আউটলাইনে ক্লিক করব, এটাকে ব্ল্যাক করে দেব প্রথমে। দেন পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইথে ক্লিক করব এবং এখান থেকে আমরা 3pt করে দেব। সো আমাদের এটা হয়ে গেল। দেন ইমেজটাকে আমরা সিলেকশন করে আমরা এই পয়েন্টে বসিয়ে দেব। ওকে, আমাদের কাজটা শেষ। সো আমাদের এইখানে প্রশ্নের ভিতরে কিন্তু বলা রয়েছে যে 3pt বর্ডারটা দেওয়ার জন্য আমরা এটা দিয়েছি এবং এটার কালারটা ব্ল্যাক রাখার জন্য আমরা সেটাও করেছি এবং অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল। সো আমরা স্যাম্পলের ভিতরে কিন্তু আমাদের ইমেজটা এই পজিশনে ছিল, সেই জন্য আমরা আমাদের এই ডকুমেন্টের ভিতরে ইমেজটা আমরা এই পজিশনে বসিয়ে দিয়েছি। ওকে, আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এরপর পরের যে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট ফন্ট, সেখানে অন্য কিছু অপশন দেওয়া রয়েছে। এই কাজটা আমরা একটু পরে করব। তার আগে আমাদের স্যাম্পল অনুযায়ী বাকি কাজটা করতে হবে। সো স্যাম্পলের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাবো যে স্যাম্পলের ভিতরে এখানে প্রথমে কন্ট্যাক্টস নামে একটা অপশন রয়েছে, এই কাজটা আমাদের করতে হবে। সো আমরা এখন যেটা করব আমাদের লেখাগুলোকে প্রথমে সাজিয়ে নেব স্টেপ বাই স্টেপ। সো আমরা প্রথম শুধুমাত্র লেখাগুলোকে সাজিয়ে নেব, এরপরে লেখাগুলোকে তার ফন্ট সাইজ, কালার, ফন্ট এবং আনুষঙ্গিক যে ফরম্যাটগুলো থাকবে সেই অনুযায়ী কাজ করব। তো আমি এখান থেকে এটাকে কপি পেস্ট করে নিচ্ছি যাতে আমার টাইপিং করতে গিয়ে সময় নষ্ট না হয়। সো আমি এটাকে কপি করে নিলাম। দেন আমরা এই বড় যে রেক্টেঙ্গুলারটা রয়েছে যেটা আমাদের 11 পয়েন্ট এবং 3.1 এটাকে প্রথমে সিলেকশন করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের ডকুমেন্টের যে রেক্টেঙ্গুলার রয়েছে তার মাঝখানে এভাবে একটা কার্সার পয়েন্ট চলে আসবে। এবার আমরা হোমে চলে আসব। দেন এখান থেকে লেফট অ্যালাইনটে ক্লিক করব, কালারে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাক কালার সিলেকশন করে দেব। দেন আমরা এটা লেখাগুলোকে পেস্ট করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এটা আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ এটাকে সাজিয়ে নেব। সো প্রথমে আমাদের কন্ট্যাক্টটা থাকবে, এরপরে আমাদের এটা নিচে থাকবে এবং আমাদের মোবাইল নাম্বারটা এভাবে থাকবে। সো আমাদের এটা হয়ে গেল। দেন জিমেলটা নিচে থাকবে। সো আমরা এটাকে সাজিয়ে নিলাম। এরপরে যে স্যাম্পলের দিকে লক্ষ্য করি, এরপরে আমাদের এখানে কমিউনিকেশনটা রয়েছে, আমরা এটাকে কমিউনিকেশনটা নিয়ে নেব। আমরা চলে আসি এখানে, দেন পেস্ট করি কমিউনিকেশন ইংলিশ, বাংলা অ্যান্ড কোরিয়ান। আমরা জাস্ট এই শেপের ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে যে অ্যাড টেক্সট করেছি, এরপর আমরা লেখাগুলো শুধুমাত্র এই শেপের ভিতরেই কিন্তু আমাদের হচ্ছে। তো অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আসলে লেখাগুলো আপনাদের শেপের ভিতরে হচ্ছে কিনা, এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সো আমাদের লেখাটা শেষ। এরপরে আমাদের নিচে যে লেখাটাকে আমরা এটাকে নিয়ে নেব এবং আমরা এখানে লেখাটাকে দিয়ে দেব। ওকে, আমাদের লেখাটা এটাও দেওয়া শেষ হয়ে গেল।
ওকে, আমাদের লেখাটা শেষ হয়ে গেল। এরপর আমরা এই পাশে আমাদের কিছু লেখা দেখতে পাচ্ছি, এই লেখাটাকে প্রথমে কপি করব, দেন আমরা এই পাশে লেখাটা দেওয়ার জন্য টেক্সট বক্স ব্যবহার করব। সো আমরা চলে আসবো টেক্সট বক্স নিয়ে আসার জন্য ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনসার্ট ট্যাবের অধীনে এখানে টেক্সট নামে একটা সেকশন রয়েছে এবং এখানে টেক্সট বক্স রয়েছে। সো টেক্সট বক্সে ক্লিক করব, ড্র টেক্সট বক্সে ক্লিক করব, তাহলে আমাদের সামনে ড্র টেক্সট বক্সের একটা অপশন চলে আসবে। এবার আমরা মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে এটাকে একটা ড্র টেক্সট বক্স করে নেব। সো এবার হচ্ছে আমরা লেখাটাকে এখানে দিয়ে দেব। ওকে, সো আমাদের লেখাটা দেওয়া শেষ হয়ে গেল। এরপরে দ্বিতীয় স্টেপে নিচের লেখাটাকে সিলেকশন করব, কপি করব এবং নতুন করে একটা টেক্সট বক্স নিয়ে আসব ইনসার্ট থেকে, দেন এটার নিচে আমরা টেক্সট বক্সের মাধ্যমে লেখাটাকে বসিয়ে দেব। ওকে, লেখাটাকে শেষ। এরপর নিচে যে লেখাগুলো আমরা লেখাগুলোকে একত্রে সিলেকশন করব, যতগুলো লেখা নিচে রয়েছে সবগুলোকে সিলেকশন করব, কপি করে এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসব, দেন আমরা একটা টেক্সট বক্স ড্র করব এখানে এবং আমাদের যত লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমরা এখানে এটাকে দিয়ে দেব এবং এটাকে আমরা একটু সাজিয়ে নেব যে আসলে আমাদের কোন লেখার পরে কোন লেখাটা আসবে। আমরা অবশ্যই আমাদের ডকুমেন্টটা দেখে দেখে সাজাবো। সব দেখতে পাচ্ছেন যে এগুলো এভাবে আলাদা আলাদা রয়েছে, সো আমরা এটাকে আলাদা আলাদা করার চেষ্টা করব। সো প্রথমে হচ্ছে আমাদের যে এডুকেশনের ব্যাপারটা, এডুকেশন লেখাটা এভাবে থাকবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম। আমরা টেক্সট বক্সটাকে একটু বড় করে নিব, ভিডিওটা একটু বড় হবে, তারপর আপনারা আশা করি যদি ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের এই সিভিটা তৈরি করতে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। ওকে, আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এরপর নিচে লেখাটাকে আমরা বসিয়ে দিব। ওকে, জিপিএটা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে হচ্ছে এটাকে আমরা এন্টার প্রেস করে একটু নিচে নামিয়ে দেবো। আমরা একটু স্পেস নিয়ে নিচ্ছি এখানে। ওকে, আমাদের এটা হয়ে গেল অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন। এরপর এক্সপিরিয়েন্স, এটাকে আমরা একটু নিচে নিয়ে নেব। এরপরে হচ্ছে এটাকে একটু স্পেস দিয়ে নেব যাতে আমাদের লেখাগুলো পারফেক্টলি বসে যায় সেই জন্য। ওকে, আমাদের এই কাজটা অলরেডি প্রায় শেষের পর্যায়ে। এরপর কোম্পানি নেমটা থাকবে এখানে, এরপর হচ্ছে নিচের লেখাটা থাকবে। ওকে, সো আমরা এখানে যেভাবে ছিল এভাবে আমরা লেখাগুলোকে একটু নিয়ে নিলাম, একটু আলাদা করে নিলাম, সেপারেট করে নিলাম যাতে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হয় এই জন্য। আচ্ছা, এবার চলে আসি আমরা ফরম্যাটটা করব। সো ফরম্যাটটা করার জন্য প্রথমে আমরা চলে আসি এখানে যে টেক্সট এখানে। সো প্রথমে যদি দেখতে পাবো যে ফন্ট নেম টাইমস নিউ রোমান। সো আমাদের যতগুলো ফন্ট থাকবে সবগুলো টাইমস নিউ রোমানে হবে। সো প্রথমে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি, দেন আমরা ফন্টটাকে সিলেকশন করে দিই, টিআই টাইমস নিউ রোমান করে দিলাম। ওকে, আমাদের এটা ইন্ডিভিজুয়ালি ধরতে হবে। সো প্রথমে টাইমস নিউ রোমান করে দিলাম সকল টেক্সটগুলোকে, যতগুলো টেক্সট আমাদের এখানে রয়েছে সবগুলো টেক্সট আমরা টাইমস নিউ রোমান ফন্টে নিয়ে নেব। প্রথমে আমাদের লেখাগুলো টাইমস নিউ রোমান ফন্টে নেওয়া হয়ে গেল। এরপরে যে আমাদের এখানে প্রথমে বলা হয়েছে ফন্ট সাইজ ফর নেম টাইটেল 34, আমাদের যে টাইটেল রয়েছে সেটা আমাদের 34 ফন্ট দেওয়ার জন্য বলা হয়েছে। সো আমাদের টাইটেলটাকে আমরা প্রথমে 34 ফন্ট দিয়ে নেব।
সো আমাদের এখানে টাইটেল ফন্ট হচ্ছে যে ফার্স্ট নেম অ্যান্ড সারনেম, এটা আমরা ফন্ট সাইজ 34 করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফন্ট সাইজ এটাকে 34 করে দিলাম। ওকে, আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দিলাম। 34 করা শেষ। এরপর দ্বিতীয় স্টেপে ফন্ট সাইজ ফর সাবটাইটেল 20, সাবটাইটেল ফন্টটাকে 20 সাইজ দেওয়ার জন্য বলা হয়েছে। সো সাবটাইটেলটাকে সিলেকশন করব, এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 20 করে দেব। ওকে, আমাদের 20 ফন্ট সাইজ দেওয়া হয়ে গেল। ওকে, সাবটাইটেলটাকে আমাদের 20 ফন্ট সাইজ দেওয়া হয়ে গেল। এরপর বলছে ফন্ট সাইজ ফর হেডিং 14, যতগুলো হেডিং রয়েছে ফন্ট সাইজ 14 হবে, এবং আদার ফন্ট 10 এবং ফন্ট কালার ব্ল্যাক। সো আমরা এবার বাকি কাজটা করব। আমরা সব লেখাগুলোকে সিলেকশন করে প্রথমে এটাকে প্রথমে ফন্ট সাইজ যেটা রয়েছে 10, সো আমরা এটাকে 10 করে দিচ্ছি। এরপর আমাদের যে সাবটাইটেল বা হেডিং রয়েছে হেডিংগুলোকে সিলেকশন করে আমরা এটাকে 14 করে দিচ্ছি। সো আমাদের হেডিংগুলো, শুধুমাত্র হেডিংগুলোকে আমরা এখান থেকে 14 ফন্ট সাইজ করে দিচ্ছি। ওকে, আমাদের হেডিংগুলো আমাদের দেওয়া শেষ হয়ে গেল। হ্যাঁ, এবং আমাদের এই পাশে কিছু হেডিং রয়েছে, আমরা হেডিংগুলোকে সিলেকশন করব। আদার টেক্সট সবগুলো 10 থাকবে এবং শুধুমাত্র হেডিং থাকবে হচ্ছে 14। সো আমরা হেডিংগুলোকে ঠিক করে নিচ্ছি। এবং স্যাম্পলে এগুলো আমাদের মেবি বোল্ড ছিল, এই লাইনগুলো আমরা একটু বোল্ড করে নিচ্ছি। ওকে, আমাদের এটা অলরেডি নেওয়া শেষ। এবং স্যাম্পলের ভিতরে আমাদের এখানে কিছু কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু বুলেট পয়েন্টে দেওয়া রয়েছে, আমরা এটাও ইউজ করব। সো আমরা এটাকে সিলেকশন করি। আমরা এখান থেকে হোম ট্যাব থেকে প্যারাগ্রাফের এখানে চলে আসি, দেন আমাদের এখানে বুলেট পয়েন্ট রয়েছে, আমরা এটাকে সিলেকশন করে দিই। আমাদের বুলেট পয়েন্ট চলে আসলো। এরপর আমাদের এই যে এক্সপিরিয়েন্স লেখাটা, এটার ফন্ট সাইজ 14 হবে। ওকে, আমরা এখান থেকে এটার 14 দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ। ওকে, আমাদের এটার সাইজ 14 হয়ে গেল। দেন আমরা এটাকে একটা বোল্ড করে দেব। আমাদের এই যে ডিজাইনের ভিতরে যেগুলো রয়েছে, এই যে বোল্ড, আমরা এটা দেখে দেখে এটাকে বোল্ড করতেছি। দেন আমরা এখান থেকে এটাকে বোল্ড করে দেব এবং এটা একটু নিচে থাকবে। ওকে, এবং আমাদের নিচে যে লেখাগুলো এগুলো হচ্ছে মেবি সিলেকশন করে আমরা একটু পরে করব। তার আগে আমাদের নিচে কিছু লেখা রয়েছে যে রেফারেন্স, এবং এখান থেকে পোর্টফোলিও রয়েছে। সো আমরা এটাকে করব। সো রেফারেন্সটাকে আলাদা করে নিচ্ছি আমরা। রেফারেন্সটাকে ফন্ট সাইজ 14 করে দিব, এবং এখান থেকে যে প্রোফাইল, সেটাকে আমরা একটা নম্বর দিয়ে দিচ্ছি এখানে। ওকে, ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল। এরপর এটার যে লাইন স্পেসিং আমরা সেটা দেব। তার আগে আমরা দেখি যে আসলে কি বলছে এখানে। লাইন স্পেসিং অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী। আচ্ছা, এটা হলো বাংলা পার্ট, আমরা ইংলিশ পার্টটা দেখি। সো অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী অ্যালাইনমেন্ট করে নিলাম, এবং আমাদের এখান থেকে লাইন স্পেসিং হবে 1.15। সো আমরা সব লেখাগুলোকে সিলেকশন করে নেব প্রথমে। এরপর আমরা চলে আসবো হোমে, দেন আমরা এখান থেকে এটাকে 1.15 করে দেবো, এবং এই পাশে যে ফন্ট লেখাগুলো ওটাকে আমরা 1.15 করে দেবো। ওকে, সো আমাদের লেখা এবং ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে আসলে আমাদের লেখাটা হয়ে গেল। এরপর আমাদের এখানে ডিজাইনের ভিতরে কিছু জিনিস রয়েছে, সেটা আমরা দেখব।
সো প্রথমে এখানে কমিউনিকেশনের উপরে একটা রেখা রয়েছে, আমরা এটাকে করব এবং এখানটা লেখা রয়েছে, দেন এখানটা রয়েছে, এগুলো আমরা দিব এবং নিচে আমাদের এখানটা রয়েছে, এটা দিব। সো তার আগে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট বক্সগুলো কিন্তু হাইড অবস্থায় রয়েছে, দেখা যাচ্ছে না। সো এটাকে করে নেব সর্বপ্রথমে, দেন আমরা তারপর বাকি কাজটা করব। তো প্রথমে আমরা প্রথম টেক্সট বক্সটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব। এখান থেকে প্রথমে শেপ ফিলে ক্লিক করব, দেন এখান থেকে নো ফিলে ক্লিক করব প্রথমে, দেন দ্বিতীয় শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন করে দেব। সো ফার্স্ট সেকেন্ডটা আমরা এই কাজটা সেম কাজটা করব, এখান থেকে প্রথমে নো ফিল করে দেব, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেব। তারপরেরটা এখান থেকে নো ফিল করে দেব, দেন শেপ আউটলাইন এটাকে নো করে দেব। ওকে, সো আমাদের কাজটা অলরেডি এখানে শেষ হয়ে গেছে। এরপর আমরা বাকি কাজটা করব। আমাদের এখানে যে লাইন রয়েছে, লাইনটা প্রথমে নিতে হবে। এই জন্য আমরা ইনসার্টে চলে আসব, দেন এখান থেকে শেপে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি লাইন, ফার্স্ট লাইনটা ক্লিক করব আমরা এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা এখান থেকে একটা লাইন ড্র করব এবং এই লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, আর শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাকে ক্লিক করব, পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে উইথে ক্লিক করব এবং এটাকে 2 পিটি করে দেব। দেন আমরা এটাকে রেখে দেবো, এখানে এই পজিশনে আমরা বসিয়ে দেব। দেন আমরা এটাকে একটা কপি করব, কপি করে নিচে আমাদের এই যে নিচে যে ডিজাইনটা রয়েছে আমরা জাস্ট এটার উপরে এখানে এটাকে বসিয়ে দেব। ওকে, আমরা এটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা এটাকে বসিয়ে দিলাম। দেন এরপরে আমাদের এই পাশে কিছু টেক্সট শেপ নিতে হবে। সো এক্সপিরিয়েন্সের উপরে এবং আমাদের এখানে সাবটাইটেলের উপরে, সো আমরা হোম ইনসার্টে চলে আসি, এখান থেকে শেপে ক্লিক করব, লাইনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা শেপ ফরম্যাটে ক্লিক করব, আউটলাইনে ক্লিক করব, ব্ল্যাক কালার দেব, পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, উইথে ক্লিক করব, এখান থেকে এটার উইথটাকে বাড়িয়ে দেব, দেন আমরা এই পজিশনে বসিয়ে দেব। এরপর নিচে আমাদের এক্সপিরিয়েন্সের নিচে দেওয়ার জন্য এটাকে আমরা মাউস কার্সার পয়েন্ট রেখে এটার উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা এটাকে কপি করে নেব। সো আমরা এটাকে বসিয়ে দেবো এখানে। ওকে, আমাদের কাজটা অলরেডি মোটামুটি আশা করি শেষ হয়ে গিয়েছে। আশা করি এই ব্যাপারটুকু বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই কাজটুকু করেছি। এটা আমাদের শেষ। দেন আমরা দ্বিতীয় পেজে চলে আসি। দ্বিতীয় পেজে আমাদের এখানে একটা ল্যান্ডস্কেপ করার জন্য বলা হয়েছিল, যেটা আমরা পূর্বেই করেছি। এরপর বাকি যে কাজগুলো সেটা আমরা করব। দ্বিতীয় পেজে আমরা প্রথমে দ্বিতীয় পেজে চলে আসব। এরপর দ্বিতীয় পেজের লেখাগুলোকে আমরা জাস্ট প্রথমে লিখে নেব। সো এখানে তো যেহেতু অনেক লেখা রয়েছে, লেখাটাকে আমি একটু কপি পেস্টের মাধ্যমে কাজটা যাতে দ্রুত হয় এই জন্য কপি পেস্টের হেল্প নিচ্ছি। সো আমি লেখাগুলোকে প্রথমে একটু নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে শুধুমাত্র লেখাগুলোকে কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, আমি লেখাগুলোকে প্রথমে এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, নর্মাল টেক্সট লেখাগুলো নিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে আমরা বাংলা পার্টির জন্য এখানে দেখতে পাচ্ছি লাইন স্পেসিং 1.2, অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, ফন্ট নিকোশা, ফন্ট সাইজ 13 আর হেডিং হচ্ছে 24। সো এই কাজটা আমরা করব। তো প্রথমে বাংলা লেখাগুলোকে আমরা সিলেকশন করে নেব এবং এটার ফন্ট সাইজ নিকোশ, আমরা নিকোশ ফন্ট সাইজটাকে দিয়ে দেব এবং এটার ফন্ট সাইজ 13 রাখার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে এটা 13 করে দেব। ওকে, এরপর লাইন স্পেসিং 1.2 আমরা লেখাটাকে সিলেকশন থাকা অবস্থায়
আমরা এখান থেকে হোম থেকে আমরা এখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করব এবং এখান থেকে লাইন স্পেসিং অপশনে ক্লিক করব এবং এটার লাইন স্পেসিং আমরা এখান থেকে 1.2 করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, আমাদের লেখাটা শেষ হয়ে গেল। এরপর আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, আমাদের কিছু এখানে এডিশনাল সিটিং রয়েছে সেকেন্ড পেজের জন্য। সো এডিশনাল সিটিং ফর দ্য সেকেন্ড পেজ অনলি। এখানে নাম্বার অফ কলাম 2, দুটো কলাম নেওয়ার জন্য বলা হয়েছে। ফার্স্ট কলাম উইথ 5.0, সেকেন্ড কলাম উইথ 3.3, স্পেসিং 1.39। সো এই কাজটা আমরা করব প্রথমে। সো এই জন্য আমরা প্রথমে সেকেন্ড পেজে কার্সর পয়েন্ট রাখবো। দেন আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব, কলামে ক্লিক করব, মোর কলামে ক্লিক করব এবং আমাদের এভাবে একটা কলামের ডায়লগ বক্স চলে আসবে। দেন আমরা এখান থেকে 2 কলামে ক্লিক করব এবং আমরা 2 কলামে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল কলাম উইথ। সো আমরা এখান থেকে ইকুয়াল কলাম উইথে এটাকে আনচেক করে দেব। দেন ফার্স্ট কলামে আমরা এখান থেকে 5.0 করে দেব, 5.0। সেকেন্ড কলামে আমরা এখান থেকে 3.3 করে দেব। তো ফার্স্ট কলামে আমাদের 5.0 অর্থাৎ 5, সেকেন্ড কলামে আমাদের 3.3 এবং স্পেসিং 1.39 আমরা করে দিলাম। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই টু দিস সেকশন করে দেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এটা হয়ে যাবে। এরপর ওকে, এরপর আমরা এটার যে স্পেসিংটা হয়তো বা যে কোনো কারণের সমস্যা রয়েছে। সো আমাদের স্পেসিং ঠিক রয়েছে। আমরা এখান থেকে হোমে চলে আসব। দেন এখান থেকে লেআউটে ক্লিক করব। দেন এখানে বিফোর 0 করে দেব এবং আফটার এখান থেকে 4 করে দেব। সো আফটার 4 করে দিলে আমাদের ফার্স্ট পেজের লেখাটা চলে আসবে। ওকে, এটাকে 4 করে দিলাম। এরপর এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটার সামনে কার্সর পয়েন্ট রেখে আমরা এখান থেকে ব্রেকে ক্লিক করব, কলাম ব্রেকে ক্লিক করব। তাহলে এই লেখাটা দ্বিতীয় পেজে চলে আসবে, মানে দ্বিতীয় পেজ বলতে হচ্ছে দ্বিতীয় কলামে চলে আসবে। দেন লেখাটাকে সিলেকশন করব, আমরা এখান থেকে হোমে ক্লিক করব, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব এবং এইখানে আমাদের স্যাম্পলের ভিতরে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 এই লেখাটা একটু বড় রয়েছে এবং আমাদের এখানে কিন্তু পূর্বে বলে দেওয়া ছিল হেডিং হচ্ছে 24, সো এটা ফন্ট সাইজ 24 হবে। সো আমরা এটা ফন্ট সাইজটাকে 24 করে দিলাম এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেসের মাধ্যমে এটাকে আমি জাস্ট অ্যালাইনমেন্ট অনুযায়ী এই পজিশনে বসিয়ে দিলাম। ওকে, আমাদের এই কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এরপরে যে কাজটা সেটা আমরা দেখব। এরপর আমাদের উপরে কিছু কাজ রয়েছে আরও আমাদের যে এডিশনাল সিটিংয়ে। এরপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফুটার ফাইল পাথ উইল বি প্লেস অ্যাজ ফুটার অন দ্য লেফট অফ দ্য পেজ। সো আমাদের দ্বিতীয় পেজের বাঁ পাশে আমাদের পেজ নম্বর এখানে ফাইল পাথ দেওয়ার জন্য বলা হয়েছে এবং পেজ নাম্বার উইল বি ডিসপ্লে অন দ্য বটম অফ দ্য রাইট সাইড অফ দ্য পেজ। সো ফুটারে আমাদের ফাইল পাথটা বাঁ পাশে দেওয়ার জন্য বলা হয়েছে এবং পেজ নাম্বার আমাদের বটমের আর ডান পাশে দেওয়ার জন্য বলা হয়েছে। এই কাজটা আমরা করব। সো এই কাজটা করার জন্য আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় পেজ ডকুমেন্টের দ্বিতীয় পেজে। দেন দ্বিতীয় পেজে কাজটা করে রাখবো। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, হেডারে ক্লিক করব অথবা এখান থেকে ফুটারে ক্লিক করব, এডিট ফুটারে ক্লিক করব। তাহলে আমাদের সামনে হেডার অ্যান্ড ফুটার দুইটা সেকশনই ওপেন হবে। দেন আমরা ফুটারে কিছু একটা লিখব। এক্সাম্পল হিসাবে আমি জাস্ট এখানে কিছু একটা লিখে দিচ্ছি 2024। সো এই লেখাটাকে আমি যেহেতু দ্বিতীয় পেজের ফুটারে লিখেছি, আমরা যদি উপরের দিকে স্ক্রলিং করি দেখতে পাচ্ছেন প্রথম পেজের ফুটারে কিন্তু লেখাটা চলে আসলো।
সো এই কাজটা যাতে না হয় এইটার জন্য আমাদের এই লেখাটাকে প্রথমে কেটে নিতে হবে। দেন ফুটারে কার্সর থাকা অবস্থায় আমাদের উপরে হেডার অ্যান্ড ফুটার ট্যাবের এখানে নেভিগেশন সেকশনের দেখতে পাচ্ছেন লিঙ্ক টু প্রিভিয়াস, এইটাকে আনলিঙ্ক করে দিতে হবে। আনলিঙ্ক করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা আনলিঙ্ক হয়ে যাবে। দেন আমরা যদি এবার ফুটারে কিছু একটা লিখি এখানে, তাহলে দেখবেন যে হেডারে কিন্তু লেখাটা আর হবে না। হেডারে বলতে হচ্ছে ফার্স্ট পেজের ফুটারে কিন্তু লেখাটা আর হবে না। সো এভাবে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে, যাতে আপনি দ্বিতীয় পেজে লিখলে যদি প্রথম পেজে লেখাটা চলে আসে, এরকম যদি হয় অবশ্যই এখান থেকে হেডার অ্যান্ড ফুটার থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এটাকে আনলিঙ্ক করে নিতে হবে। অবশ্যই এই কাজটা করতে হবে, অন্যথায় কিন্তু আপনার দুটো পেজেই কিন্তু লেখাটা চলে আসবে। কারণ আমাদের এখানে কিন্তু শুধুমাত্র সেকেন্ড পেজে লেখার জন্য বলা হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফাইল পার্টটাকে নিয়ে আসবো। ফাইল পার্টটা নিয়ে আসার জন্য আমাদের দ্বিতীয় পেজের ফুটার সেকশনে কার্সর থাকা অবস্থায় আমরা এখান থেকে ইনসার্ট সেকশনে চলে আসবো, হেডার অ্যান্ড ফুটার ট্যাবের ইনসার্ট সেকশনে চলে আসবো। দেন এখান থেকে ডকুমেন্ট ইনফোতে ক্লিক করব। এখানে ফাইল পাথ দেখতে পাচ্ছি, ইনসার্ট দ্য ফার্স্ট পাথ অফ দ্য ইনসার্ট দ্য ফাইল পাথ অফ দিস ডকুমেন্ট। সো আমরা এখান থেকে ফাইল পাথে ক্লিক করব, আমাদের ফাইল পাথটা চলে আসলো। এরপর আমরা পুনরায় এখান থেকে পেজ নম্বরে ক্লিক করব। আমাদের হেডার অ্যান্ড ফুটার ট্যাবটা ওপেন থাকা অবস্থায় আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটার সেকশনের পেজ নাম্বারে ক্লিক করব, কারেন্ট পজিশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটার যে কোনো একটি স্যাম্পল আমরা ব্যবহার করব। সো ফার্স্টটাকে আমরা ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্টটা চলে আসলো। দেন আমরা A2 সামনে কার্সরটা রাখবো, রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, তাহলে এটা ডান পাশে চলে আসবে। ওকে, আমাদের এটা হয়ে গেল। দেন এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। সো সেকেন্ড পেজের এই লেখাগুলো, সেকেন্ড পেজের এখানে যে লেখাগুলো রয়েছে, এই যে লেখাগুলো, এটা কিন্তু ফার্স্ট পেজে নাই। আমরা যদি চেক করব, দেখেন যে ফার্স্ট পেজে কিন্তু এটা আর এখানে দেখা যাচ্ছে না। তার মানে আমাদের যে এখানে যে এডিশনাল সিটিং রয়েছে, সেই সিটিং অনুযায়ী আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করতে পেরেছি। ওকে, এই কাজটা আমাদের শেষ। এরপর আমাদের এখানে সর্বশেষ রয়েছে মেইল মার্জ। সো মেইল মার্জের জন্য এখানে বলছে ফিল টু মেইল মার্জ, নাম, ইমেল, ডিস্ট্রিক্ট অ্যান্ড মোবাইল নাম্বার। সো এটা করার জন্য বলা হয়েছে। সো এটা করার জন্য আমাদের প্রথমে এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার পর এটাকে মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রাখার পরে আমাদের এই যে ডেস্কটপে যে আমাদের ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের ভিতরে আমাদের একটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে। একটা ডকুমেন্ট তৈরি করতে হবে যেটা নাম থাকবে সোর্স ডাটা। সো আমি অলরেডি করে রেখেছি, আমি এটাকে নিয়ে আসি। এবার এটাকে ওপেন করি। সোর্স ডাটা নামে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি আমাদের পূর্বে যে ফোল্ডার তৈরি করেছিলাম সেখানে। সো প্রথমে এটাকে আমরা ওপেন করব। আমরা ফাইলে চলে আসি, ওপেনে ক্লিক করি। এখান থেকে আমাদের ডকুমেন্টের যে লোকেশনটাকে সিলেকশন করে এখান থেকে ওপেনে ক্লিক করি আমরা। আমাদের ডকুমেন্টটা চলে আসলো। আসার পরে যেহেতু আমাদের এখানে প্রশ্নের ভিতরে কিন্তু বলা হয়েছিল নেম, ইমেল, ডিস্ট্রিক্ট অ্যান্ড মোবাইল নম্বর। সো আমরা উপরে দেখতে পাচ্ছেন যে নাম, এরপর ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার। সো নাম, এখানে বিভাগ নাম আমি লিখে দিই, বিভাগ। সো আমি এখান থেকে এটাকে বিভাগের নামগুলো পরিবর্তন করে দিই। সাল, ঢাকা, খুলনা। জাস্ট আমি এটা কি আবার একটু দিয়ে দিচ্ছি। সো আমাদের প্রথমে ছিল এখানে ইমেল,
ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার। সো আমি ইমেলটাকে এখানে নিয়ে আসবো। ইমেল ডিস্ট্রিক্ট মোবাইল নাম্বার। ওকে, সো এইভাবে আমরা টেবিল নিয়ে নেব এবং টেবিলের ভিতরে উপরে হেডিংয়ে নাম, ইমেল, বিভাগ, মোবাইল নম্বর এভাবে সাজিয়ে নেব, যেহেতু আমাদের এখানে এভাবে বলা হয়েছে। আমি এটা আগে থেকে তৈরি করে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায় সেই জন্য। এবং নিচে আপনার মিনিমাম 5 জন ব্যক্তির ডাটা আপনি এন্ট্রি করে নেবেন। সো আমি এখানে 5 জন ব্যক্তির নাম, 5টা ইমেল, 5টা বিভাগের নাম এবং মোবাইল নাম্বারগুলো আমি এখানে এন্ট্রি করে রেখেছি। সো আমি একটু মোবাইল নাম্বারটা পরিবর্তন করে দিই, 3456। সো আমি এটাকে পরিবর্তন করে দিলাম। আচ্ছা, আমাদের এই কাজটা শেষ, আমরা এতটুকুই শেষ। দেন এটা আমরা এই সোর্স ফাইলটাকে এই কাজটা করার পরে আমরা ওই ডকুমেন্টের ভিতরে সেভ করে এটাকে ক্লোজ করে দেবো। দেন এবার আমরা যেটা করব, মেইলটা করব। সো মেইল করার জন্য আমরা দেখতে পাচ্ছি পূর্বে যে ডকুমেন্ট তৈরি করেছিলাম এখানে কিন্তু আমাদের এভাবে ছিল নাম। সো এগুলো আমরা এটাকে এখান থেকে কেটে দেব। এখানে কেটে দেওয়ার পরে প্রথমে আমরা প্রাপকের এখানে কার্সর পয়েন্ট রাখবো। দেন আমরা চলে আসবো এখান থেকে মেইলিং ক্লিক করব। মেইলিং ট্যাবে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট মেইল মার্জ সেকশনে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ও রেসিপিয়েন্ট, আমরা এখানে ক্লিক করব। ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের এভাবে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট ডাটা সোর্স নামে লেখা রয়েছে। এবার আমরা এখান থেকে ডেস্কটপে ক্লিক করব, আমরা যে ফোল্ডার তৈরি করেছি ফোল্ডারের ভিতরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে পূর্বে আমরা আমাদের ডকুমেন্টের পাশে যে সোর্স ডাটা নামের যেই ডকুমেন্টটা কিছুক্ষণ পূর্বে আমরা টেবিল শো তৈরি করেছিলাম সেটা এখানে রয়েছে। আমরা এটাকে সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেই রিটার্ন অ্যান্ড ইনসার্ট ফিল্ডের সব কিছু অপশন কিন্তু আমাদের ইনেবল হয়ে গিয়েছিল, যেটা পূর্বে ডিজেবল অবস্থায় ছিল। সো আমরা এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রথমে নামে ক্লিক করব, আমাদের নামটা চলে আসলো। এরপর পুনরায় এখান থেকে ইনসার্ট ফিল্ডে ক্লিক করব ইমেল, দেন ইন্টার প্রেস করব, পুনরায় ইনসার্ট ফিল্ডে ক্লিক করব বিভাগ, এবার ইন্টার ক্লিক করব, দেন আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যাম্পলের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাবো যে স্যাম্পলের ভিতরে কিন্তু আমাদের এইভাবে দেওয়া রয়েছে নাম, জেলা, মোবাইল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথবা আমাদের এখানে কিন্তু যে লেখাটা ছিল আমরা এভাবে সাজিয়ে নিতে পারি যে নাম, ইমেল, ডিস্ট্রিক্ট অ্যান্ড মোবাইল নাম্বার। সো আমরা এই লেখাগুলো এভাবে নিয়ে নিলাম। এরপর আমরা যেটা করব এখান থেকে প্রিভিউ রেজাল্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের এই অপশনটুকু এইটুকু থেকে এখান থেকে পরিবর্তন হবে। সো আমরা এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছি আমাদের নেক্সট রেকর্ড। আর সো আমরা এখান থেকে নেক্সট রেকর্ডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যক্তির নাম, ইমেল, বিভাগ এবং মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন হচ্ছে। তারপর সো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পরিবর্তন হচ্ছে। সো আমাদের এই কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। এরপর আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি দেখতে পারবো, সো এখানে 9 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে চেক অ্যান্ড রিভিউ আফটার দ্য কমপ্লিট দ্য জব। সো আমাদের সকল ডকুমেন্টগুলো ভালো করে চেক করতে বলছে এবং রিভিউ করে দেখতে বলছে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এরপর এখানে বলছে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ ডিওসি অ্যান্ড ডিওসিএক্স এক্সটেনশন। সো অলরেডি আমরা আমাদের জব 1 নামে যেই ডকুমেন্টটা তৈরি করেছি এটা হলো ডিওসিএক্স এই ফরম্যাটে সেভ হয়ে গেছে। দেন আমরা ডিওসিতে পুনরায় একটা সেভ করব। সো আমাদের ডকুমেন্টটা ওপেন করি। আমরা এই অবস্থাতেই আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে
আমাদের ডেস্কটপের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাকে সিলেকশন করে দেব। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপ এটাকে পরিবর্তন করে 97 থেকে ওয়ার্ড 97 থেকে 2003 এই টাইপটাকে দিয়ে দেবো। এটাই মূলত হচ্ছে ডিওসি। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব, আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউসে ক্লিক করব, সো আমাদের এটা সেভ হয়ে গেল। এই কাজটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এরপর দেখেন 11 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলছে অ্যাপ্লাই মেইল মার্কস। সো আমরা অ্যাপ্লাই মেইল মার্কস করছি ফর সেকেন্ড পেজ, দ্বিতীয় পেজের জন্য ইন্ডিভিজুয়ালি 3 রিসিপিয়েন্ট অ্যান্ড প্রপার্টিজ ফিনিশ দ্য মার্কস। সো 3টা আলাদা ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল আমাদের এটাকে তৈরি করতে বলছে এবং মার্কসটাকে ফিনিশ করতে বলছে ফর দ্য পিডিএফ প্রিন্টার ব্যবহার করে এবং 3 ইন্ডিভিজুয়াল সেপারেট ফাইল। সো 3টা ইন্ডিভিজুয়াল সেপারেট ফাইল হিসাবে। সো আমরা এই কাজটা করব। সো এটা করার জন্য আমাদের ডকুমেন্টটায় চলে আসি। দেন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অল সিলেকশন থাকা অবস্থায় ওকেতে ক্লিক করব এবং আমাদের সামনে এভাবে একটা প্রিন্ট অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে প্রিন্টার সিলেকশন করে দেবো। সো আমরা এখানে ক্লিক করে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অথবা অন্য যে কোনো পিডিএফ প্রিন্টার ব্যবহার করব। দেন এখান থেকে পেজে ক্লিক করব, এখান থেকে সেকেন্ড পেজ ক্লিক করব। সো সেকেন্ড পেজে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। আমাদের সামনে এভাবে সেভ টু প্রিন্ট ডকুমেন্ট আউটপুট চলে আসবে। দেন ডেস্কটপে আমরা লোকেশনটাকে দিয়ে দেব। দেন আমরা এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট লিখে রাখবো, প্রিন্ট ডিওসি ওয়াল। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ডকুমেন্টটা সেভ হচ্ছে। ওকে, সেভ হয়ে গেল। আমরা একটু প্রিভিউ দেখব। সো আমাদের ডকুমেন্টটাকে ওপেন করি আমরা এখানে। সো ডকুমেন্টটাকে ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। এটা হলো 1 নম্বর পেজ, এটা হলো 2য় নম্বর, এটা হলো 3য় নম্বর, এটা হলো 4র্থ নম্বর এবং এটা হলো 5 নম্বর। সো টোটাল কিন্তু 5টা ডকুমেন্ট হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে বলা ছিল যে শুধুমাত্র 3টা ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট তৈরি করার জন্য। সো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা চলে আসব পুনরায় ডকুমেন্টের ভিতরে। দেন এখান থেকে ফিনিশড অ্যান্ড মার্জে ক্লিক করব, প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে ফরম, সো ফরম পেজে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে ফার্স্ট দেব এবং এখানেও 1 দেব। সো 1 থেকে 1 দেব, ওকেতে ক্লিক করব। দেন এখানে পেজে ক্লিক করব, এখানে সেকেন্ড দেব, ওকেতে ক্লিক করব। আমরা ডকুমেন্টের নাম দেব 1, মানে প্রিন্ট 1 দেওয়ার পরে সেভে ক্লিক করব আমরা এখান থেকে। আমাদের প্রথম ডকুমেন্ট শেষ। আমরা দেখব যে আমাদের ডকুমেন্টটা কিভাবে হলো। সো প্রিন্ট 1 আমরা এটাকে ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে একটি পেজই চলে আসলো, শুধুমাত্র একটি পেজ। ওকে, সো সেম একইভাবে আমরা বাকি 2টা কাজ করব। সো ডকুমেন্টটায় চলে আসি। দেন আমরা এখান থেকে ফিনিশ মার্জে ক্লিক করব, প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা 2 থেকে 2 সিলেক্ট করে দেব। দেন ওকেতে ক্লিক করব। এখান থেকে অবশ্যই পেজ 2 দেব। দেন ওকেতে ক্লিক করব, এটার নাম দেব প্রিন্ট 2। দেন আমরা সেভে ক্লিক করব, এটা সেভ হয়ে গেল। দেন পুনরায় ফিনিশ মার্জে ক্লিক করব, প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব, এখান থেকে 3 ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব, এখানে অবশ্যই 2 দিব, যেহেতু আমাদের 2য় নম্বর পেজে মেইল মার্কস ছিল সেই জন্য আমরা এখান থেকে 2 দিচ্ছি। ওকেতে ক্লিক করব, নাম দিব প্রিন্ট 3। এবার সেভে ক্লিক করব। সো আমাদের সেভ হয়ে গেল। দেন আমরা এটাকেও সেভ করে দেব, এটাকে ক্লোজ করে দিই। সো
এবার দেখি আমাদের এখানে তো প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 তিনটা আলাদা ডকুমেন্ট চলে আসলো। তিনটাকে ওপেন করি আমরা। সো দেখতে পাচ্ছেন এটা হলো ডকুমেন্ট 1, এরপরে এটা হলো ডকুমেন্ট 2 এবং এটা হলো ডকুমেন্ট 3। সো আমাদের এটা কিন্তু অলরেডি হয়ে গেছে যে আমাদের সম্পূর্ণ যে স্টেপগুলো ছিল, প্রসিডিওর ছিল বা কন্ডিশন ছিল, আশা করি সবগুলো হয়ে গেল। এরপর 12 নম্বর পয়েন্ট, প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং প্রিন্টার A4 সাইজ। সো এটা আমরা অলরেডি করেছি। আমাদের যেটা ছিল যে এখানে যে ওয়ার্ড ডকুমেন্ট নামে যেটা আমরা সেভ করেছিলাম, এইটাই মূলত ওটাও আমাদের করা হয়ে গেছে অলরেডি। এরপর 13 নম্বর পয়েন্ট, সাবমিট দ্য ফাইনাল আউটপুট কম্পিটেন্সি অ্যাসেসর। তারপর 14 নম্বরে শাটডাউনের কম্পিউটার, ক্লিন ইউর ওয়ার্ক প্লেস। এবং 15 নম্বর ক্লিন টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়ার্ক এরিয়া। সো এরপরে যেহেতু আমাদের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এই কাজটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে একবার আমাদের রিভিউ করার পরে আমরা অ্যাসেসরকে দেখাবো। এবার আমাদের কম্পিউটারকে অ্যাসেসরকে দেখানোর পরে সম্পূর্ণ অ্যাসেসর যখন দেখবে, তারপর কম্পিউটারটাকে শাটডাউন করব। আমাদের ওয়ার্ক প্লেসে আশেপাশে যেগুলো রয়েছে, যেমন টুলস বা ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়ালস যা যা রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে নেব। সো এভাবে হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ওয়ার্কিং প্রসিডিওর বা স্টেপ এবং স্পেসিফিকেশন বা কন্ডিশন ফলো করে আমাদের সম্পূর্ণটা সিভি তৈরি করতে হয়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরও আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলো আমাকে যদি জানানো হয়, আমি আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।